রোজার সময় নিশ্চয়ই আপনাদের মাথা ব্যথা বেড়ে গেছে আগের থেকে। এটা খুবই কমন। আমাদের যদি আগে থেকে প্রি এক্সিস্টিং মাইগ্রেন থাকে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের মাইগ্রেনের অ্যাটাকটা ইদানিং অনেক বেশি হচ্ছে। তো কেন বেশি হচ্ছে আসুন জেনে নিই। প্রথমত এই দীর্ঘ সময়ের ফাস্টিং। এই ফাস্টিংটা আমাদের যেটা করে শরীরে ব্লাড গ্লুকোজের পরিমাণ কমায় ফেলে। কারণ আপনি রোজা রাখতেছেন একটা লম্বা পিরিয়ড আপনি কিছু খাচ্ছেন না এবং এই গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াটা এটা ওয়েল নোন ট্রিগারিং ফ্যাক্টর ফর মাইগ্রেন। এরপর আসেন ডিহাইড্রেশন। যেহেতু আপনার পর্যাপ্ত পানি খাওয়া হচ্ছে না একটা লম্বা সময়, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ব্রেইনের ব্লাড ভেসেলগুলির উপর এফেক্ট করতেছে এবং আপনার মাইগ্রেনের এক বারবার হচ্ছে। এইবার আসেন ক্যাফেন উইথড্রল। আমরা জানি যে চা কফি বেশি খাওয়াটাও হচ্ছে মাইগ্রেনের একটা অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর। আবার ল্যাক অফ ক্যাফেইন, যারা রেগুলার ক্যাফেইন ইনটেক করেন তাদের জন্য সাডেন ল্যাক অফ ক্যাফেইন কিন্তু মাইগ্রেনের একটা ট্রিগারিং ফ্যাক্টর। এটাকে বলে ক্যাফেইন উইথড্রল হেডেক। সো যেহেতু দিনের বেলা বা দুপুরের বেলায় আপনি অফিসের ফাঁকে বা ব্রেকে যেহেতু আপনি চা কফি খেতে পারছেন না, এটা কিন্তু আপনার একটা ট্রিগারিং ফ্যাক্টর ফর মাইগ্রেন। এবার আসেন ঘুমটা খুবই ইম্পর্ট্যান্ট। যেহেতু আপনার সেহরিতে ওঠা লাগছে, আবার ইফতারির পর আপনি একটু ঘুমোচ্ছেন, আবার একটু উঠে তারাবি পড়ছেন, আবার সেহরিতে যাচ্ছেন, সো এরকম যেহেতু আনইন্টারাপ্টেড স্লিপ হচ্ছে না লম্বা সময়, এটা কিন্তু মাইগ্রেনের জন্য অনেক বড় অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর। সো আপনাদের যেটা করতে হবে, এমন হতে পারে যে আগে আপনারা অনেকে মাইগ্রেনের প্রোফাইল অ্যাক্সিস নিয়েছেন, আপনার ডাক্তারের সাথে আপনার অবশ্যই যোগাযোগ করতে হবে। হয়তো বা এই সময়টা সাময়িক আবার আপনার প্রোফাইল অ্যাক্সিস শুরু করতে হবে, অথবা আপনার যে ট্রিগারিং ফ্যাক্টরগুলি আপনাকে আমি বললাম এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা প্রযোজ্য আপনার জন্য। আপনি সেটা ঠিক করার চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন ইফতারি থেকে সেহরির মাঝখানে। অবশ্যই হুট করে চা কফি একদম কমায় ফেলবেন না। অন্তত 1 কাপ কফি বা চা আপনি খাবেন ডিউরিং ইফতার টু সেহরি। এবং আপনার ঘুমটা পারফেক্ট হতে হবে। যদি সেহরিতে উঠেন তাড়াতাড়ি খেয়ে নামাজ পড়ে আবার ঘুমা যেতে হবে, যেন আবার অফিসে যাওয়ার আগে আপনি কিছু সময় ঘুমাতে পারেন। এই সময়টা স্ক্রিন টাইম কম দিবেন, কারণ স্ক্রিন টাইম যদি বেশি থাকে সেক্ষেত্রে ঘুমের ইন্টারাকশানটা বেশি হবে, সেক্ষেত্রে আপনার আবার কিন্তু পরের দিন সকালে মাইগ্রেন অ্যাটাক হবে। সো চেষ্টা করবেন এই নিয়মগুলি মেনে চলার জন্য। এরপরও যদি সমস্যা হয় অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।